এক বাদশা তার এলাকায় একটা ঘোষণা করল। কি ঘোষণা? যে আমাকে যদি কেউ এমন একটা কবিতা শোনাইতে পারে যে কবিতাটা আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই, তাহলে তাকে 2000 টাকা পুরস্কার দেব। কয় হাজার? এই 2000 টাকার পুরস্কার খবর পায়া মিয়া কোনো কবি আর বাড়িতে নাই। কবি, কারণ সবাই ভাবতেছে আমি এমন একটা কবিতায় উপস্থিত বানাবো যেটা এর আগে কেউই বানাইছেও না, শুনছেও না। কিন্তু বাচ্চার হেকমত হলো তার কাছে একটা 7 থেকে 8 বছরের বাচ্চা আছে, খুবই ব্রেইনি, মেধাবী, ব্রেন খুব ভালো। একবার কিছু শুনলই তার মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এই জাতীয় কিছু ব্রেন লোক এখনো নাকি নাই? সবার ব্রেন কি এক সমান? হ্যাঁ, অনেক ছাত্র আছে 5 বার 10 বার কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। তবলিগ গেছে মুরবি আতাইতু লিল্লাহি, আরে আমি আত্তাহিয়াতু আতাইতু আছে না এরকম? আত্তাহিয়াতু আলহামদু, দেখো আলহামদু শুদ্ধ করণ যায় না। কেউ রে 1 বার 2 বার 3 বার, কেউ 1 বার হইলে হয়ে যাবে। আছে কিনা তোরা? যেমন আমি অহংকারী করে বলি না, একটা কিছু শুনলেই মোটামুটি যদি শুনি মোটামুটি মেমোরির মধ্যে রেকর্ড হয়ে যায়। আমি গত 3 বছর আগে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, সুনামগঞ্জ সদর থেকে ওয়াজ করে আসতেছি, শেষ প্রোগ্রাম রাত্রে 2টা-3টা বাজে। তো গ্যাস পাম্পে গাড়ি ঢুকাইলাম, পাশে একটা দোকান দেখলাম, ড্রাইভারে বললাম গ্যাস ঢুকাও আর আমি পান খাই। দোকানের মালিকটা বসে মাথা নাচাইতেছে। তো আমি ধারণা করলাম মনে হয় জিকির আজকাল করে, কথা কোন ঠিক কিনা? জিকির তুই করতে পারে। কাছে গেলাম, কাছে গিয়া শুনি মমতাদের গান বাজে। এই দেশের মেশকাত আবু দাউদ তিরমিজি পড়ে নেবি, কথা কোন ঠিক কিনা? কোন তাই মেশকাত আবু দাউদ সিয়াসিতা সব পড়ে নিস। বিডি গান গায় কি কইতাম নি? গান না, কষ্ট আপনারা বিডির গান গা। বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ইয়ে বুকের উপরে, এই গান লাগাইতেছে। আর আপন ভাববা সব দিছি তোমারে, চিন্তা করেন বিশ্বাস করে জায়গা দিছে। কেন দিলি? শোধ করতে পারলাম না আমি, রশি সরকার তোর পিরিতির দেন, আমি কি তোর বিনা মনের কি না। এই গানটা কইতাছে আমি তোমার সব দিলাম, এরপরও শোধ করতে পারলাম না। কে বলেছে তোকে তোর বুকে জায়গা দিতে? বেটে নির্লজ্জা নারী, বিশ্বাস করে জায়গা দিছে। জায়গা কেন দিই? তখন আমি সালাম দিলাম মুরব্বীরে, আসসালামু আলাইকুম। মুরব্বীর ঘুম ভাঙছে, জিকিরের তালো ছুটেছে। এমনি কো হুজুর ইয়াল্লাহ বাসো না, সিলেটি ভাষা কয় আমারে। তখন এই মোবাইলটা বন্ধ হয়ে দিছে। কিতাব এটা কিতাব শুনছিলাম, কই আল্লাহ শুনতাও না, বেটে গান গায় আর আমার তাল উঠে, আমি ভাল মারি। চিন্তা করেন। আরে বাবু বিশ্বাস করে জায়গা দিছে, এখনো করি আমার। এই ওই যে প্রথম দিন শুনছিলাম, আবার বলছি আর একটু দৌদি কি কহুনি, না বা হুজুর ইয়াল্লাহ রে বা আল্লাহ মারবো বা, তা আল্লাহ মারলে ইটা করে কথা কোন ঠিক কিনা? এই অবস্থা। এই যে আজে বাজে এই দেশের কিছু মৌলবি মমতাদের চেয়ে খারাপ আছে। এক বন্ধ বলে দরবারি ভাইও মরণ কালে ঢোলবাসি বাজাইও,
কথা কোন ঠিক কিনা? আর আমি বলি অভণ্ড বায়ু, আমি বলে যাই মরার আগে ফিরে তেল লাগায়া যায়। আর একজনে কোন ঠিক কিনা? মরণ কালে মিলে ডোলবাসী বাবাইতো আল্লাহ রাসূল বলেন না, মরণের সময় ডোলবাসীর কালিমার তালকিন দাও। কথা বলে না, কালিমার তালকিন দাও। আর এই বন্ড বলে ও দরবারি ভাইও, ও তরিকার ভাইও, মরণকালের ডোলবাসী বাজে। মরণের আগে ফিরে তেল দিয়া যায়, ওখানে যে ফিরেইব। আল্লাহ বলেন মানুষের সাকরাত যখন শুরু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হে উম্মতেরা, পানির পিপাসায় হৃৎপিণ্ড শুকিয়ে যায়। তামাম পৃথিবীর পানি যদি তাকে পান করানো হয় হৃৎপিণ্ড ঠান্ডা হবে না। এই মুহূর্তে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণা মহান আল্লাহ লাঘব করে দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা রাজুলিম মিনাল কারয়াতাইনি আযীম। ঠিক আছে, আয়াতটা হাদিস সাহেব আছেন। কাফেররা বলে মুহাম্মদ যে কোরআন পড়ে এটা আল্লাহ নাজিল করেন, এবং তারা যুক্তি পেশ করেছে। আল্লাহ এই যুক্তিটাকে কোরআনে উল্লেখ করে দিয়েছে। যুক্তিটা ছিল কি? ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কোরআন, হে আমাদের লোকেরা তাকায় দেখো, আল্লাহ যদি কোরআন নাজিল করত, যদি করত তাহলে বোঝা যায় আল্লাহ নাজিল করে নাই। কথা কয় না? ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কোরআন, এই কোরআন যদি আল্লাহ নাজিলই করত তাহলে কি হলো? আলা রাজুলিম মিনাল কারয়াতাইনি আযীম। তখনকার সময়ে দুই গোত্রের দুই বড় বড় নেতা ছিল। কয়জন? একজনের নাম ওলীদ ইবনে রবিয়া, আর একজনের নাম আবু মাসউদ সাকাফি। এই লোকটা তায়েফের বড় সর্দার। বড় বড় কাফেররা বলে দেখো, আল্লাহ যদি কোরআন নাজিল করার প্রয়োজনই মনে করত তাহলে ওলীদ ইবনে রবিয়া আর না হয়তো আবু মাসউদ সাকাফি, ওই যে তায়েফের বড় লোকটা, তার প্রতি নাজিল করত। যেহেতু দুইজন থেকে একজনের প্রতিও আল্লাহ কোরআন নাজিল করে নাই, অতএব মুহাম্মদের প্রতিও আল্লাহ কোরআন নাজিল করে নাই। নাউজুবিল্লাহ জোরে কর। আল্লাহ কি বলে? তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিল মির রাব্বিল আলামিন, নিশ্চয়ই সে কোরআন সেই বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। কিন্তু কাফেররা আবু জেহেল, উতবা, সাইবা বিরোধিতা করেছে, কিন্তু বিশ্বাস করত যে কোরআন আল্লাহ নাযিল করেছে। কিন্তু আমরা দেশে কিছু নাস্তিকরা, ফাক্কা মুমিনদার, লম্বা দাড়ি, আস্তে আর একটু দূরে কর, কোটি কোটি মিলিয়ন টাকা জীবন বাঁচাতে পারে না। এই সুন্নতের নববী দাবি কেটে জীবনকে রক্ষা করার দেশ থেকে পলায়ন করতে চায় করেছে দরবেশ বাবা। যেরকম ঠিক কিনা ভাই? রাগ করেন না, রাগ করবেন না। যে কোনো দল করেন, বাধা নাই, আপত্তি নাই। এমন কোন কাজ করবেন না যে কাজের মাধ্যমে আমার ঈমান এবং ইসলামের ক্ষতি হবে। এদেশের অনেক শিক্ষিত লোক আছে, বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে।
সাকিব খান বলছিল বিসমিল্লাহির রাহিম। বিসমিল্লাহির বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, আর এক বিসমিল্লাহির রাহিম। আর একটা দেখো, আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কতক্ষণ ঠিক কিনা? আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে মানে কি? এই দেশ থেকে ঈদুল আজহার জানাজা নামাজ পড়ে। আরেক নেতা তো আল্লাহ এই দেশের শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরটাকে জাহান্নামের সুউচ্চ মর্যাদা জায়গা করে, জাহান্নামের ভালো একটা জায়গায় স্থান করে দিত। জান্নাত করতে পারে না, জাহান্নাম করতে পারে না। দুরকম ঠিক কিনা? এই অবস্থা যাবেন কোথায়? না বলো কোন অবস্থা হবে? আল্লাহ বিশ্ব নবীকে মহান আল্লাহ ধরে দিয়েছেন। নবী গো, আপনি জানেননি যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে, নবীজি যারা কোরআন থেকে মানুষকে দূরে রাখতে চায়, নবী গো তাদের ভিতর হলো কুফরিয়তের অন্ধকার, শিরকিয়তের কথা কন। নবীজি এক কাজ করুন, জাতির সামনে আপনি কোরআন তিলাওয়াত করেন। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আস্তে কোন, আরো জোরে কোন। নবীজি ওই কাফেরদের অন্তর হলো কুফরিয়তের অন্ধকার, শিরকিয়তের অন্ধকার। আপনি জাতির সামনে আমার কোরআন তিলাওয়াত করেন। আমি আল্লাহ যেই কিতাব ওহীর মাধ্যমে আপনি নবীর প্রতি অবতীর্ণ করেছি, ওগো নবীজি আপনি এই কিতাব তিলাওয়াত করেন। আল্লাহ নবীকে নির্দেশ প্রদান করলেন। আল্লাহ নবী তখন তিলাওয়াত করেন সূরাতুর রহমান। মক্কা নগরে আল্লাহ নবীর কণ্ঠস্বর কত মধুর, দুনিয়ার কণ্ঠ শিল্পীদের কণ্ঠস্বর একত্রিত করলো, আল্লাহ নবীর কণ্ঠস্বরের মতো হবে না। নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরাতুর রহমান তিলাওয়াত করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীজি যখন তিলাওয়াত করেন তখন হযরতে আবু সুফিয়ান সহ ঘোষণা করে দিয়েছে মুহাম্মদের কণ্ঠে তিলাওয়াত কেউ শুনবে না। সমাজে আইন জারি করে দিয়েছে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। কিন্তু তিনজন লোক মক্কা নগরের রাস্তা দিয়ে চলে যায়, এমনি তাদের কানে আওয়াজ এসে গিয়েছে আর রহমান আল্লামাল কোরআন। ওই তিনজন যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর নবীর কণ্ঠ থেকে তিলাওয়াত শ্রবণ করে। আল্লাহু আকবার জোরে কর। ডান দিক চাই না, বাম দিকেও চাই না, শুধু নবীজির চেহারার দিকে তাকাইয়া কোরআনের তিলাওয়াত শুনতে আছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, তাদের কোনো ডান দিকে বাম দিকে লক্ষ্য নাই। হঠাৎ করে তারা বলতে আছে, ও যুবকদের মধ্যে আমরা যে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনতেছি, সমাজের নেতাজি টের পায়, সমাজ থেকে বের করে দিবে। আবু সুফিয়ান যদি জানতে পারে সমাজ থেকে তাড়িয়ে দিবে, কারণ আবু সুফিয়ান বলে দিয়েছে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনবে না। কারণ মুহাম্মদ যে কোরআন পড়ে এটা মুহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে বলে, আল্লাহ নাজিল করে নাই। এখন যদি জানতে পারে আমরা মুহাম্মদের দরবার থেকে কোরআনের তিলাওয়াত শুনতে আছি, সমাজ থেকে বের করে দিবে। এমনি একজন যুবক বলতে আছে, যুবকেরা রে, আমি জিজ্ঞেস করতে চাই মুহাম্মদ যে কোরআন পড়ে তোদের কাছে কেমন লাগে? সব যুবক
যুবকরা সাক্ষী দিয়েছে এত মধুর কণ্ঠের তিলাওয়াত অতীত জীবনে কোনদিন শুনি নাই। আমাদের মনে সাক্ষী দেয় এই কোরআন স্বয়ং মহান আল্লাহ নাজিল করেছেন। আর একটু জোরে কর। নবীজির কণ্ঠে তিলাওয়াত শুনে কিছুটা প্রভাবিত হয়ে গেল। আর যুবকরা সিদ্ধান্ত নিল, এতদিন পর্যন্ত আবু সুফিয়ানের কথা আমরা মেনে চলেছি, মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনি না, মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত গ্রহণও করি না। কারণ কেন? আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারেস, আখনাস বিন সুরাইক সহ আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। কিন্তু না, এত মধুর কণ্ঠের তিলাওয়াত জীবনে কোনদিন শুনি নাই, আমাদেরকে ফিরিয়ে রেখেছে। আজকে মুহাম্মদ সম্পর্কে আবু সুফিয়ানের দরবারে গিয়ে আমরা জিজ্ঞেস করবো, রে আবু সুফিয়ান, এতদিন পর্যন্ত বলেছো মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনতে পারবে না, কারণ মুহাম্মদ যে কোরআন পড়ে এটা আল্লাহ নাজিল করে নাই। আজকে আমরা জিজ্ঞেস করব, আল্লাহ যদি নাজিল নাই করে থাকে আর মুহাম্মদ যদি বানিয়ে বানিয়ে বলে থাকে, তার প্রমাণ দিতে হবে। বলবো নবীজির কণ্ঠের তিলাওয়াত শুনে এদের কবরের অন্ধকার কিছুটা হ্রাস পেয়ে গেছে, অন্ধকার দূর হয়ে গেছে। কুফরিয়াতের অন্ধকার, শিরকিয়াতের অন্ধকার মধ্য রজনীতে একসঙ্গে ওই তিনজন যুবকেরা, হযরতে আবু সুফিয়ান তখনও দিন গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করার পূর্বের কথা। গভীর রজনীতে আবু সুফিয়ান গেটের সামনে দাঁড়াইয়া মধ্য রজনীর ডাক দেয়, আবু সুফিয়ান, জবাব আসে না। আবু সুফিয়ান জবাব আসে না। ও আবু সুফিয়ান, এমনি ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, এত রাত পরে কে গো আমার গেটের সামনে দাঁড়ায় আমাকে ডাক দিয়েছো? যুবকরা বললেন, ভয় পাও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা সন্ত্রাস বাহিনী নয়, আমরা অন্য এলাকার নয়, আমরা তোমার গোত্রের যুবকরাই এসেছি। আবু সুফিয়ান বলেছেন, কেন এসেছ? যুবকরা বললেন, কেন এসেছি বলার জন্য আছে আবু সুফিয়ান রে, ঘরের ভিতরে থাকলেও হবে না, বের হয়ে আমাদের কাছে আসেন। মধ্য রজনীতে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যুবকদের সামনে আসছেন। এবার জিজ্ঞেস করে, ও যুবকেরা, এত রাত পরে আমার দরজার সামনে কেন আসছো? যুবকরা ঠান্ডা মাথা সুন্দরভাবে বলল, ওগো আবু সুফিয়ান, এতদিন পর্যন্ত মুহাম্মদ সম্পর্কে বলেছো, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শোনা যাবে না, তাই আমরা শুনিও না, যাইও না। একটু আগে, কয়েক ঘন্টা আগে অনিচ্ছাকৃতভাবে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনে এসেছি, আমাদের মনের সাক্ষী দেয় মহান আল্লাহ নাজিল করেছেন। কিন্তু আবু সুফিয়ান, তোমাদের বয়ে মুহাম্মদের দিন গ্রহণ করতে পারি না, এই মধ্যরাত্রে এসেছি, আল্লাহ যদি নাজিল না করে থাকে আর মুহাম্মদ যদি বানিয়ে বানিয়ে বলে থাকে, এমনি বললে হবে না, প্রমাণ দিতে হবে, দলিল দিতে হবে। আর আল্লাহ যদি নাজিল করে থাকে কেন মানেন না, সেটাও বলতে হবে। দুইটা প্রশ্ন করলেন, আল্লাহ যদি নাজিল করে থাকে কেন মানেন না সেটা বলবেন, আর যদি মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে থাকে, আল্লাহ নাজিল না করে থাকে, তাহলে প্রমাণ দিতে হবে। আবু সুফিয়ান রাত হয়ে গেছে, এখন কি জবাব দেবে? হঠাৎ করে হযরতে আবু সুফিয়ান বলতে আছে, রে যুবকেরা শুনো, রাত এখন গভীর, আশপাশে কোনো মানুষ নাই, এমনকি পাখি পর্যন্ত ঘুমায় আছে, ডানে বামে কোনো মানুষ নাই, রাত গভীর হয়ে গেছে, যদি সত্য জবাব দিতে হয় জোরে জোরে দেওয়া যাবে না, আস্তে করে দিতে হবে। যুবকরা বললেন, জোরে দেওয়ার দরকারও নাই, আপনি আস্তে দেন, আর আমরা বিয়া জোরে কথা কর, আরো জোরে কোন ঠিক কিনা। এই মুহূর্তে আবু সুফিয়ান
মাথা উঠাইয়া ডাক দিয়েছে, যুবকেরা রে, রাত এখন গভীর, আশপাশে কোনো মানুষ নেই, পাখি পর্যন্ত ঘুমায় আছে, তারপর জবাব দিতে আসতে দিতে হবে। আল্লাহ নামের কসম কে বলি, মুহাম্মদ যে কোরআন পড়ে দাওয়াত দেয়, এটা যে মহান আল্লাহ নাযিল করেছে তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে যুবকরা বলেন, ঠিক আছে যাবেন না, সন্দেহ যদি নাই থাকে কেন মানেন না সেটাও কথা কন। আরেকটু জোরে কন, আল্লাহ যদি নাজিল করি তাকে কেন মানেন না সেটা বলেন। আল্লাহ তো নিজে বলেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কষ্ট হইতেছে, একটা প্রাসঙ্গিক কথা বলতে হয়, বলবো, যেহেতু উলামায়ে কেরাম আছেন এই জন্য প্রাসঙ্গিক কথাটা না বললেই নয়। শুনবেন তো, এই দেশের মধ্যে বহু নামধারী আলেম আছে যারা কোরআন সুন্নাহ ভিত্তিক কথাও বলে না, কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো আকীদাও নাই, কিন্তু এদের মধ্যে দেখা যায় সারা রাত ওয়াজ হয় কিন্তু কোরআন শরীফের আয়াত নাই, শুধু গান। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আমি ওই গত বছরে এক ওয়াজ শুনতেছি আমার এলাকায়, এক বক্তা কোরআন শরীফের আয়াত নাই, হাদিস নাই, একই কয়, দয়াল আল্লাহ দয়াল আল্লাহ সেই দিন আইসা তুমি আমায় পাইবা না। দয়াল আল্লাহ দয়াল আল্লাহ সেই দিন আইসা তুমি আমায় পাইবা না। আপনারা কি বুঝলেন? আল্লাহ নাকি আইসা হেরে, হে যাবে কোথায়? এটা তো আরেকটা গান দেখা, বন্ধু আইবা বন্ধু আইবা গো, কথা কথা আছে কিনা? বিদেশ থেকে আইসা তুমি আমায় পাইবা না। এইটা তো ঠিকই আছে, তুমি যদি বিদেশ থেকে না আও, আয়া ফাইতা না, সমমত নাই রে, হইলে মরে যাবো, আর না হয়তো আর একটার হাত ধরে যাবো। কথা কন ঠিক কিনা? কিন্তু তুই যাবি কোথায়? আল্লাহ বিল্লাহ আইসা পাইতে না। আরো কত রকমের গান আহে, কোরআনের কাছেও নাই। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা, কথা কয় না, আলা আবদিনা। আল্লাহ তো বলতে পারতেন আলাল নাবিয়িনা আলাল রাসূলিনা আলাল মুহাম্মাদিনা, এই কথা বলতে পারতেন। আল্লাহ এই কথা না বলে আল্লাহ বলো, পৃথিবীর মানুষেরা, আমি আমার বান্দার প্রতি যে কোরআন নাযিল করেছি এতে যদি তোমাদের সন্দেহ হয়। এখানে বান্দা বলতে কাকে বুঝাইলেন? বান্দা, কথা কই না, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই দেশের কিছু আছে, মানে মাথা থেকে পা পর্যন্ত তাকালে দেখা যায় নবীর সুন্নতের কোনো গন্ধ নাই, এরপর তোমার ডাক ডোল পিড়ায় আমরা আশকের রাসূল। কথা কোন ঠিক কিনা? অত তো শীত করে শোয়া পেটও ফালা দিল, কুলহু বের হবে না। হ্যাঁ, কষ্ট হইতেছে? এই লিখে দেন, কে আইবনি আজকে হইতো ইনশাআল্লাহ। জুনায়েদ আল হাবিব সাহেব বাংলার সিংহ পুরুষ, তিনি আসবেন, আপনারা খুশি না বেজার? আচ্ছা, আল্লাহ পৌঁছায় দেব, বলেন আমিন। কিন্তু মোবাইল বাইরে
এখন যাই আর মামার বক্তাও কয় না, ফোন দিলে কোন রাস্তা, আরে রাস্তা তো যে ঢাকার রাস্তা না কিশোরগঞ্জের রাস্তা না ময়মনসিংহের রাস্তা। আমার সাথে এক বক্তা হয়তো রাস্তায়, আমি বলো এই বেটা আমার সিনুস্তিনি ঘাটা, তোর বয়স কত বেটা? বক্তা তোর বয়স 27, আমারও বুঝতে পারবে না রাস্তা ভইয়া কোন জায়গা কথা কন, রাস্তা তো সব বেটা, তুমি মানতেক মারো আমার সাথে রাস্তায়। আমি চুপ, ঢাকার রাস্তায় নাকি ব্রাহ্মণবাড়ির রাস্তা নাকি সরেলের রাস্তা নাকি ত্রিশালের রাস্তা, এটা বলে এখন তো আটকেছে, হুজুর শুধুমাত্র বের হচ্ছে, এইলো রাস্তা। তুলে আইনি বলতে পারতে বের হচ্ছে, দেখো রাস্তা। আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহ দুনিয়াতে তাকে জীবদ্দশায় এক ওয়াজে আসবে আসবে কয়ে আমি 1.5 ঘন্টা ওয়াজ করছি, 5 মিনিটের কথা 1.5 ঘন্টা ওয়াজ করলাম। স্বাভাবিক রাস্তায় যানজট থাকে, অনেক সমস্যা থাকে। এখন আমি আমার আলোচনাটা আমি যতটুকু পর্যন্ত করার যেইভাবে করা দরকার করবো ইনশাল্লাহ। আপনারা সুন্দর সুষ্ঠুভাবে বসে থাকবেন তো। ফাঁকাদা এলানটা দেওয়া হচ্ছে এই জন্যে জাতির রাহাবর সিংহ পুরুষ যেহেতু ওনাকে দাওয়াত দিয়েছেন অনেক পরিশ্রম করে কষ্ট করে। গত এই আমরা 1-2 তারিখ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা নাসিরনগর ব্রাহ্মণবাড়িতে এক সম্মেলন করেছিলাম। কত যে কষ্ট হয় যারা সম্মেলন করায় তারাই বুঝতে পারে। কথা কন। এখন আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি আল্লাহ বান্দা উল্লেখ করেছেন, তবে তিনি যে বান্দা, একদিকে এইদিকে তাকান, আমার মতো আপনার মতো সাধারণ বান্দা নয়, যে বান্দার সঙ্গে পৃথিবীর কারো কোনো তুলনা হয় না, উপমা হয় না, দৃষ্টান্ত হয় না। সেই রাসূলকে এই দেশের কিছু লোকেরা আছে যারা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, কিন্তু মানে কুফরি আকীদা নিয়ে চলে আর দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারা রাসূলকে মহামানব মানতেই রাজি না। কথা কন, পরিষ্কার কথা। ওলামায়ে কেরাম আছেন, মুফতি সাহেব আছেন, মুহাদ্দিস সাহেব থাকতে পারেন। মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেন, মক্কার কাফেররা বলতো মুহাম্মদ আমাদের মতোই একজন সাধারণ মানুষ, মুহাম্মদ নবী নয়। আর এখনকার কিছু লোকেরা আছে যারা বলে মুহাম্মদ নবী, তিনি মানুষ নয়। আল্লাহ পাক বলে, ও পৃথিবীর মানুষেরা, এই মক্কার কাফেররা, এই বাংলাদেশের মানুষেরা শুন, আমি আল্লাহ বলি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও মানুষ। আওয়াজ দেন, নবীও। যদি কারো এই আকীদা না থাকে, মুহাম্মদকে মানুষ স্বীকার করেন, আল্লাহর কসম আহলে সুন্নাত ওয়াল জামাত হবে দূরের কথা, পরিপূর্ণ মুমিন ইমানদার হওয়া যাবে না। রাগ করতেছেন না, খারাপ লাগতেছে আপনাদের? এখন আসেন, তখন যুবকরা বলল, ওগো নবী, এই যুবকরা হযরত আবু সুফিয়ানকে বললেন, আপনি যদি বলে থাকেন আল্লাহ নাজিল করে থাকে, তাহলে মানেন না কেন? কথা বল। আবু সুফিয়ান জবাব দিল, মুহাম্মদ আর আমি একসঙ্গে ওঠা বসা চলাফেরা করতাম, আমার প্রতি আল্লাহ কোরআন শরীফ নাজিল না করে মুহাম্মদের প্রতি যে করলো, এই জন্য মনের জিদে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত মানে। আমাদের সমাজে এখনো আছে মনের জিদে নিজের মহল্লার মসজিদে নামাজ না হইরা আরেক মহল্লার যায়। আওয়াজ দেয়া কর। আপনাদের ত্রিশালে আছে কিনা জানি না, আমার ব্রাহ্মণবাড়ি আমার এলাকায় বহু লোক দেখেছি, নিজের মহল্লার মসজিদ খুব সুন্দর পরিবেশ, ইমাম সাহেবও খুব ভালো তিলাওয়াত জানে, কিন্তু শুক্রবার জুমার দিনে দেখা যায় ওই মহল্লার অনেকেই অন্য জায়গায় চলে যায়। আমি একদিন জিজ্ঞেস করলাম, চাচা আপনার মসজিদের ইমাম সাহেব কি ভালো না? কহ ভালো। তাহলে আপনি কই যান?
কৌ বেটা ইমাম সব ভালোই, এই যে সভাপতি তার সাথে আমার মিল নেই। একদিন এক বাদশা তার এলাকায় একটা ঘোষণা করল। কি ঘোষণা? যে আমাকে যদি কেউ এমন একটা কবিতা শোনাইতে পারে যে কবিতাটা আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই, তাহলে তাকে 2000 টাকা পুরস্কার দেব। কয় হাজার? এই 2000 টাকার পুরস্কার খবর পায়া মিয়া কোনো কবি আর বাড়িতে নাই। কবি, কারণ সবাই ভাবতেছে আমি এমন একটা কবিতায় উপস্থিত বানাবো যেটা এর আগে কেউই বানাইছেও না, শুনছেও না। কিন্তু বাচ্চার হেকমত এলো, তার কাছে একটা 7 থেকে 8 বছরের বাচ্চা আছে, খুবই ব্রেন, মেধাবী, ব্রেন খুব ভালো। একবার কিছু শুনলই তার মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এই জাতীয় কিছু ব্রেন লোক এখনো নাকি নাই? সবার ব্রেন কি এক সমান? হ্যাঁ, অনেক ছাত্র আছে 5 বার 10 বার কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। তবলিগ গেছে মুরবি আতাই তো লিল্লাহে, আরে আমি আত্তাহিয়াতু আতাইতু আছে না এরকম? আত্তাহিয়াতু আলহামদু, দেখো আলহামদু শুদ্ধ করণ যায় না। কেউ একবার 2 বার 3 বার, কেউ একবার হইলে হয়ে যাবে। আছে কিনা তোরা? যেমন আমি অহংকারী করে বলি না, একটা কিছু শুনলেই মোটামুটি যদি শুনি মোটামুটি মেমোরির মধ্যে রেকর্ড হয়ে যায়। আমি গত 3 বছর আগে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, সুনামগঞ্জ সদর থেকে ওয়াজ করে আসতেছি, শেষ প্রোগ্রাম রাত্রে 2টা-3টা বাজে। তো গ্যাস পাম্পে গাড়ি ঢুকাইলাম, পাশে একটা দোকান দেখলাম, ড্রাইভারে বললাম গ্যাস ঢুকাও, আর আমি পান খাই। দোকানের মালিকটা বসে মাথা নাচাইতেছে। তো আমি ধারণা করলাম মনে হয় জিকির আজকাল করে, কথা কোন ঠিক কিনা? জিকির তুই করতে পারে। কাছে গেলাম, কাছে গিয়া শুনি মমতাদের গান বাজে। এই দেশের মেশকাত আবু দাউদ তিরমিজি পড়ে নেবি, কথা কোন ঠিক কিনা? কোন তাই মেশকাত আবু দাউদ সিয়াসিতা সব পড়ে নিছে। বিডি গান গায় কি কইতাম নি? গানটা না, কষ্ট বাবা, বিডির গান গা। বিশ্বাস কইরা জায়গা দিলাম রে, ইয়ে বুকের উপরে এই গান লাগাইতেছে। আর আপন ভাববা সব দিছি তোমারে, চিন্তা করেন বিশ্বাস করে জায়গা দিছে। কেন দিলি? শোধ করতে পারলাম না আমি, রশি সরকার তোর প্রীতির দেন, আমি কি তোর বিনা মনের কি না। এই গানটা কইতাছে আমি তোমার সব দিলাম, এরপরও শোধ করতে পারলাম না। কে বলেছে তোকে তোর বুকে জায়গা দিতে? বেটে নির্লজ্জা বেহানারি, বিশ্বাস করে জায়গা দিছে। জায়গা কেন দিবি? তখন আমি সালাম দিলাম মুরব্বীরে, আসসালামু আলাইকুম। মুরব্বীর ঘুম ভাঙছে, জিকিরের তালো ছুটে গেছে। এমনি কো হুজুর ইয়াল্লাহ বাসো না, সিলেটি ভাষা কয় আমারে। তখন এই মোবাইলটা বন্ধ হয়ে দিছে। কিতাব এটা কিতাব শুনছিলা, কই আল্লাহ শুনতাও না, বেটে গান গায় আর আমার তাল উঠে, আমি ভাল মারি। চিন্তা করেন। আরে বাবু বিশ্বাস করে জায়গা দিছে, এখনো করিটা আমার। এই ওই যে প্রথম দিন শুনছিলাম, আবার বলছি আর একটু দৌদি কি কহুনি, না বা হুজুর ইয়াল্লাহ রে বা আল্লাহ মারবো বা, তা আল্লাহ মারলে ইটা খরচ করে। কথা কোন ঠিক কিনা? এই অবস্থা। এই যে আজেবাজে এই দেশের কিছু মৌলবি মমতাদের চেয়েও খারাপ আছে।
এক বন্ধ বলে অদরবারি ভাইও মরণ কালে ডুলবাসি বাজাইও। কথা কোন ঠিক কিনা? আর আমি বলি অভণ্ড বায়ু আমি বলে যাইও মরার আগে ফিরে তেল লাগায়া যাইও। আর একজনে কোন ঠিক কিনা? মরণ কালে মিলে ডোলবাসি বাজাইতো আল্লাহ রাসূলের না, মরণের সময় ডোলবাসীর কালিমার তালকিন দাও। কথা বলে না, কালিমার তালকিন দাও। আর এই বন্ধ বলে ও দরবারি ভাইও ও তরিকার ভাইও মরণকালে ডোলবাসি বাজাই। মরণের আগে ফিরে তেল দিয়া যায় কাজে ফিরেইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের উম্মত শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন মানুষের সাকরাত যখন শুরু হয়ে যায় আল্লাহর হাবিব বলেন হে উম্মতেরা পানির পিপাসায় হৃৎপিণ্ড শুকিয়ে যায়, তামাম পৃথিবীর পানি যদি তাকে পান করানো হয় হৃৎপিণ্ড ঠান্ডা হবে না। এই মুহূর্তে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণা মহান আল্লাহ লাঘব করে দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কিন্তু বন্ধুরা কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য কষ্ট হতেছে আপনাদের নাকি খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আসেন আমি আমার সময় মতো মাইক চারবো ইনশাল্লাহ। এই বাচ্চা ঘোষণা করলো আমাকে যে একটা কবিতা শোনাতে পারবে আমি তাকে 2000 টাকা পুরস্কার। ওইদিকে কবিরা ভাবছে আমি শোনাবো, এর আগে কেউ শোনাই নাই। আর বাদশা ভাবছে আমি শুধু শুনবই, দিতে হবে না। কেন? আমার স্টেজে ছোট বাচ্চারা উপস্থিত থাকবে, তারা যখন কবিতা রচনা করবে আর পাঠ করবে আমার বাচ্চারা শুনবে, এর মুখস্থ হয়ে যাবো। আমি বলবো যাও মিয়া, আমি বলছি নতুন, এটা নতুন না, এটা পুরাণ। তারা বলে কেমনে পুরাণ? আমি বলবো এই বাচ্চার মুখ থেকে আগে শুনছি। বাটপাড়ি কথা কন। যাই হোক শত শত কবিদের আগমন সিরিয়াল ধরছে, প্রত্যেকেই ভাবছে যে আমি এখন কবিতা শোনাবো, আমি পুরস্কার পাবো। আর বাদশার উদ্দেশ্য হলো কেউই পাবে না। যখন প্রথম কবি কবিতা রচনা করে শোনাইছে বাদশা বলে যাও এটা কি নতুন নাকি? এটা অনেক পুরাণ। কবি বলে কেমনে পুরাণ? কইরা তো এই বাচ্চার মুখ থেকে আমি আগে শুনছি। আসলে কি আগে শুনছি? এখন কবি বলে বলেন তো দেখি বাচ্চা ফাড়ে কিনা। এখন বাচ্চা বলে অর্ডার দিচ্ছে এ ফট হুবহু যেভাবে শুনেছে এইভাবে হেও। আরেকজন কবি শোনাইছে যাও এটা পুরাণ কেমনে কই বাচ্চা ফাড়ে। এই বাচ্চারে কয় বাচ্চা হুবহু শোনায় দেয়। এইভাবে একের পর এক সবার থেকে শুধু শুনে ওই পুরস্কার দিতে হয় না। লাস্টে একজন ছোট কবি এর চিন্তা করে দেখলো যে আমি কোন কবিতাটা বানাইলে যদি বলে শুনছি তাহলেও দেওয়া লাগবো, আর যদি বলে শুনছি না তাহলেও দিতে হবে। এমন একটা কবিতা শোনাতে হবে। কইতাম নি। এখন ওই ছোট কবি বলে বাদশা সাহেব আমাকে সিরিয়াল দেন। বাদশা বলে বড় বড় কবিরা হেন তুই কি বলবি? প্রথম জবাব দিল কি বলবো না বলবো এটা জানার বেখানা, দাওয়াত পাই আইছে। কতক্ষণ ঠিক দাওয়াত পাই আইছে। আর সে বলে এমন একটা কবিতা আপনাকে শোনাবো আপনার সদ্য গোষ্ঠীও শুনছে না। সবাই তো অবাক, সবাই অবাক। হে কি আমরা বড় বড় কবিরা হয়ে বাদশাও কয় হে কি কয় আমি শিউর আপনি এমন একটা কবিতা আপনাকে শোনাবো যারা আপনার সদ্য গোষ্ঠীও শুনছেন। ঠিক আছে তাহলে তুমি রচনা করে শোনাও, আমি রেডি হন। বাদশা বলে কি রেডি হইতে
আমি তো আর আগ থেকে রেডি। এই রেডি সেই রেডি না, এই রেডি হইল পুরস্কার দেওয়ার রেডি। একবার নিশ্চিত কয়েকক্ষণ শুরু হবে আমার কবিতা বানানো, তখন কবিতা বানাইছে বলবো। শুনেন শুনেন বাদশা মহোদয়, বাদশারও বাবার কাছে 2000 টাকা পাই। কবিতা হয়েছিনি? শুনেন শুনেন বাদশা মহোদয়, বাদশারও বাবার কাছে 2000 টাকা পাই দাই। এখন যদি বলে অসঞ্চিত তাহলে দেন, আর যদি বলে না শুনছি না তাহলে আপনি তো কোশ্চেন দিবেন, কোনটা করবেন দেখেন, বাপেরটা দিবেন না আপনারটা দিবেন। কেমন কবি যদি বলে হ শুনছি তো, হ্যাঁ মিয়া যাও শুনছি, ও মিয়া যাও শুনছি বলে দেন, আর যদি বলে যাও মিয়া, এটা কোনো কবিতাই না। এই যদি বলে শুনছি তাহলে দেওয়ান লাগে, আর যদি শুনি নাই কোনটা করবে। অর্থাৎ বোঝানোর অর্থ হইল দেখেন এত পারদর্শী ছিল কবিতা, কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াতের মতো তারা বানাতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? কেন পারে নাই? কোরআন কার? আরো জোরে কর। আল্লাহ বিশ্বরে তাম পৃথিবীর নবী জানিয়ে দিয়েছেন উম্মতের রে, ভালো করে শোনো রে যুবকেরা, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন নবী গো আপনি তিলাওয়াত করেন। ওগো নবীজি আপনি তিলাওয়াত করেন মানে কি? তাদেরকে আপনি কোরআনের তিলাওয়াতের মাধ্যমে তাদের চিকিৎসা করেন। ওগো নবীজি যাদের ভিতরে কুফরিয়াতের অন্ধকার আছে আর শিরকিয়াতের অন্ধকার আছে দূরীভূত হয়ে যাবে। আল্লাহ নবী তিলাওয়াত করা শুরু করলেন, ক্রমান্বয়ে আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আজও দেখবেন এই মাদ্রাসার দারুস সুন্নাহ মাদ্রাসার 7 বছরের বাচ্চার তিলাওয়াত, 7 বছরের বাচ্চার তিলাওয়াতে যতটুকু উপকৃত হবেন, আমার অভিজ্ঞতা বলি বাংলাদেশের টিভির কারি সাহেবের তিলাওয়াতেও ততটুকু উপকৃত হবেন। বিলুদুর কেমনে হের হইল টিভিটা যখন খুলে আসেনি